ये इंसान का हकीकत है। এটাই হলো মানুষের বাস্তবতা যে মানুষ একদিন দুনিয়ার উল্লেখযোগ্য কোনো জিনিস ছিল না। আল্লাহ তাআলা নাপাক নিকৃষ্ট জিনিস দিয়া মানুষকে বানায়া অল্প দিনের হায়াতের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছেন। আবার মানুষের উপর এমন একটা সময় আসবে যেই সময় মানুষের নাম নিশানা পর্যন্ত দুনিয়াতে থাকবে না। শুধু নাম নিশানাই নয়, মানুষের এই সুন্দর দেহটা পোকা মাকড়ের খাবারে রূপান্তরিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তাহারের শুরুতে तमाम দুনিয়ার সমস্ত মানুষের বিবেক শক্তির মধ্যে নারা সৃষ্টি করে আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের উপর কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যেই সময় তোমরা দুনিয়ার উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলে না? বান্দারে, তোমাদের উপর এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময় তোমরা দুনিয়ার উল্লেখযোগ্য কোনো জিনিস ছিলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এখন তুমি বড় হয়েছো, টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলত ক্ষমতার প্রভাব প্রতিপত্তির মালিক হয়েছ। বান্দারে, তোমার উপর এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময় তুমি দুনিয়ার উল্লেখযোগ্য কোনো জিনিস ছিলে না। জোরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপর এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময় তোমরা দুনিয়ার উল্লেখযোগ্য কোনো জিনিস ছিলে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার বয়স যদি 50 বছর হয়ে থাকে, 50 বছর আগে তুমি দুনিয়ার উল্লেখযোগ্য কোনো জিনিস ছিলে না। ভাইরা আমার, আমাদের যাদের বয়স 50 বছর হয়েছে, 50 বছর আগে আমি আর আপনি দুনিয়ার উল্লেখযোগ্য কোনো জিনিস ছিলাম না। আমাদের যাদের বয়স 50 বছর হয়েছে, 50 বছর আগে আমাদের মা বাবাও জানতো না এই নামে একটা সন্তান দুনিয়াতে আসবে। 50 বছর আগে আমাদের দাদা দাদিও জানতো না এই নামে একটা সন্তান পৃথিবীতে আসবে। 50 বছর আগে আমাদের পাড়া প্রতিবেশীও জানতো না এই আকৃতির একটা মানুষ দুনিয়াতে আসবে। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দারে, তোমাদের উপর কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যেই সময় তোমরা দুনিয়ার উল্লেখযোগ্য কোনো জিনিস ছিলে না? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে মিশ্রিত শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, একদিন দুনিয়াতে তোমার কোনো অস্তিত্ব ছিল না। তুমি ছিলে গাছের ভিতরে, তুমি ছিলে মাছের ভিতরে, তুমি ছিলে ফলমূল আর শাক সবজির ভিতরে। সেগুলা যখন তোমার বাবা মা খাইলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবা মার ভিতরে নুতফা তৈরি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই নুতফাটাকে তোমার মায়ের গর্ভে সংরক্ষিত আধারে স্থাপন করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহ 40 দিন পর সেই নুতফাটাকে
রক্তপিণ্ডতে পরিবর্তন করলাম, আরো 40 দিন পর সেটাকে গোশতের টুকরা বানালাম, আরো 40 দিন পর আমি আল্লাহ সেটাকে হাড্ডি বানালাম, আরো 40 দিন পর সেটার উপরে গোশত দ্বারা আবৃত করে দিলাম, আরো 40 দিন পর আমি আল্লাহ তাআলা তোমাকে সুম্মা আনশানাহু খালকান আখর, আমি আল্লাহ তোমাকে নতুন এক আকৃতিতে দাঁড় করালাম। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মানুষের আবিষ্কারকৃত জিনিস দেখে তুমি অবাক হইলা। দুনিয়ার মানুষ কি বানাইলো, এখানে বসে কল দিলে আমেরিকা কি হচ্ছে না হচ্ছে দেখা যায় কি যায় না? জোরে বলেন, দেখা যায় কি যায় না? আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার মানুষের আবিষ্কারকৃত জিনিস দেখা তুমি অবাক হইলা। বান্দারে, তুমি চিন্তা করলা না আমি কত বড় বানানেওয়ালা? আমি আল্লাহ তোমাদেরকে 3 অন্ধকারের মধ্যে ফি যুলুমাতিন সালাস, 3 অন্ধকারের মধ্যে দুনিয়ার সব মাখলুকের চেয়ে বেশি সুন্দর করে বানিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি কত বড় বানানেওয়ালা একটা বার চিন্তা করলে না? বান্দারে, দুনিয়ার মানুষের আবিষ্কারকৃত জিনিস দেখে অবাক হইলে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বানানেওয়ালা তুমি একটু খেয়াল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যদি কোনো কিছু বানাইতে চায় তাহলে বলে লাইট দেন, আলোর ব্যবস্থা করেন, অন্ধকারের মধ্যে বানাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার মানুষ অন্ধকারের মধ্যে বানাইতে পারে না। আমি আল্লাহ ফি যুলুমাতিন সালাস তোমাকে 3 অন্ধকারের মধ্যে, যেখানে কান দেওয়া দরকার সেখানে কান দিলাম, যেখানে নাক দেওয়া দরকার সেখানে নাক দিলাম, যেখানে চক্ষু দেওয়া দরকার সেখানে চক্ষু দিলাম, যেখানে যে অঙ্গ দেওয়া দরকার সেখানে সেই অঙ্গ দিয়া আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার সব মাখলুকের চেয়ে বেশি সুন্দর করে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বান্দারে, আমি কত বড় বানানেওয়ালা একটা বার তুমি চিন্তা করলে না? আমি আল্লাহ 3 অন্ধকারের মধ্যে তোমাদেরকে দুনিয়ার সব মাখলুকের চেয়ে বেশি সুন্দর করে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফি যুলুমাতিন সালাস, 3 অন্ধকারের মধ্যে, মায়ের পেটের অন্ধকার, বাচ্চাদানির অন্ধকার, রেহেমের অন্ধকার, 3 অন্ধকারের মধ্যে আমি আল্লাহ তোমাকে যেখানে যেই অঙ্গ দেওয়া দরকার সেখানে সেই অঙ্গ দিয়া আমি আল্লাহ নিপুণভাবে তোমাকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তোমার হাকিকতটা বুঝো, তোমার বাস্তবতাটা উপলব্ধি করো। একদিন তুমি দুনিয়ার কোনো কিছু ছিলে না, দুনিয়ার উল্লেখযোগ্য কোনো জিনিস তুমি ছিলে না, তারপরে আমি আল্লাহ তোমাকে নাপাক নিকৃষ্ট জিনিস দিয়া বানায়া অল্প দিনের হায়াতের জিন্দেগি দিয়া তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। বান্দা, তোমাদের উপর আবার এমন একটা সময় আসবে যে সময় তোমাদের নাম নিশানা পর্যন্ত দুনিয়াতে থাকবে না। ঠিক কিনা? আপনারা এখানে যারা উপস্থিত আছেন, যদি আমি আপনাদেরকে বলি আপনাদের দাদার নাম বলেন, সবাই বলতে পারবেন। যদি বলি তার বাবার নাম বলেন, অর্ধেক মানুষ বলতে পারবেন না। যদি বলি তার বাবার নাম বলেন, আমার মনে হয় কেউ বলতে পারবেন না। ঠিক কিনা? কিন্তু তারা একদিন এই পৃথিবীতে বসবাস করেছেন, একই বাজার থেকে বাজার করেছেন, একই রাস্তাঘাটে চলাচল করেছেন, একই মসজিদে নামাজ পড়েছেন। আজকে তাদের উপর এমন একটা সময় আসছে যে সময় তাদের নাম নিশানা পর্যন্ত দুনিয়াতে নাই। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তোমার হাকিকতটা বুঝো। একদিন তুমি দুনিয়ার উল্লেখযোগ্য কোনো জিনিস ছিলে না, তারপরে আমি আল্লাহ তোমাকে নাপাক নিকৃষ্ট জিনিস দিয়া বানিয়েছি। আল্লাহ তাআলা এই কথাটা সূরাতুল মুরসালাতের মধ্যে বলেছেন, আলাম নাখলুকুম মিন মাইম মাহিন। আমি কি তোমাদেরকে নিকৃষ্ট জিনিস দিয়া সৃষ্টি করি নাই? আল্লাহ বলেন, বান্দা তোমার হাকিকতটা বুঝো।
তুমি একদিন দুনিয়ার উল্লেখযোগ্য কোনো জিনিস ছিলে না, তারপরে আমি আল্লাহ তোমাকে নাপাক নিকৃষ্ট জিনিস দিয়া বানায়া অল্প দিনের হায়াতের জিন্দিগি দিয়া দুনিয়াতে পাঠাইছি। বান্দারে, আবার তোমার উপর এমন একটা সময় আসবে যেই সময় তোমার নাম নিশানা পর্যন্ত দুনিয়াতে থাকবে না। আল্লাহ বলেন, বান্দা শুধু নাম নিশানাই নয়, অবস্থাটা এমন হবে একদিন তোমার এই সাদের দেহটা পোকা মাকড়ের খাবারে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ বলেন, বান্দা তোমার হাকিকতটা বুঝো, একদিন তুমি দুনিয়ার কিছুই ছিলে না, তারপরে আমি তোমাকে নাপাক নিকৃষ্ট জিনিস দিয়া বানায়া অল্প দিনের হায়াতের জিন্দিগি দিয়া দুনিয়াতে পাঠাইছি। বান্দারে, আবার তোমার উপর এমন একটা সময় আসবে যখন তোমাদের নাম নিশানা পর্যন্ত দুনিয়াতে থাকবে না। শুধু তাই নয়, তোমার এই সাদের দেহটা, সুন্দর দেহটা একদিন পোকা মাকড়ের খাবারে রূপান্তরিত হয়ে যাবে। ये इंसान का हकीकत है। এটাই হলো মানুষের বাস্তবতা, যে মানুষ একদিন দুনিয়ার উল্লেখযোগ্য কোনো জিনিস ছিল না, আল্লাহ তাআলা নাপাক নিকৃষ্ট জিনিস দিয়া মানুষকে বানায়া অল্প দিনের হায়াতের জিন্দিগি দিয়া দুনিয়াতে পাঠাইছেন। আবার মানুষের উপর এমন একটা সময় আসবে যেই সময় মানুষের নাম নিশানা পর্যন্ত দুনিয়াতে থাকবে না। শুধু নাম নিশানাই নয়, মানুষের এই সুন্দর দেহটা পোকা মাকড়ের খাবারে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা তুমি ভালো করে বুঝো, এই যে তুমি ক্ষমতার দাপট দেখাও, চেহারার সৌন্দর্যতা দেখাও, তোমার প্রভাব প্রতিপত্তি, ক্ষমতার গর্ব করো, অহংকার করো, বান্দা মনে রাখবা একদিন তোমার চেহারার সৌন্দর্যতা বিলীন হয়ে যাবে। একদিন তোমার যত শান শৌকত আছে, যত ক্ষমতা আছে, সব কিছু একদিন মাটির সাথে মিশে যাবে। যেদিন মালাকুল মউত তোমার জানটা কবজ করে ফেলবে, ওই দিন তোমার সাদের বাড়ি থেকে তোমাকে বের করে দিবে। শুধু তাই নয়, তুমি যেই গাড়িটা চালাইতে, এই গাড়িটা তোমার হাতছাড়া হয়ে যাবে। তোমার স্ত্রীর সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সন্তানগুলো হাতছাড়া হয়ে যাবে। বান্দারে, কয়েকটা দিনের ব্যবধানে তোমাদের এই সাদের দেহটা মাটির সাথে মিশে যাবে, ঠিক কি না? এই জন্যই কবি বলেছেন, হুসনে তেরা চন্দে রোজ আখির ফানা হো জায়েগা, হুসনে তেরা চন্দে রোজ আখির ফানা হো জায়েগা, जिसमें तेरा नाज है ओ खाक में मिल जाएगा, जिसमें तेरा नाज है ओ खाक में मिल जाएगा। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার চেহারার সৌন্দর্যতা একদিন বিলীন হয়ে যাবে। শুধু তাই নয়, তোমার যত দাপট আছে সব একদিন মাটির সাথে মিশে যাবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুদ দাহরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের হাকিকতটা তুলে ধরেছেন। মানুষ একদিন দুনিয়ার কিছুই ছিল না, দুনিয়াতে নিকৃষ্ট জিনিস দিয়া বানায়া অল্প দিনের হায়াতের জিন্দিগি দিয়া পাঠিয়েছেন। আবার মানুষের উপর এমন একটা সময় আসবে, মানুষের নাম নিশানা পর্যন্ত দুনিয়াতে থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের হাকিকত কেন বর্ণনা করলেন? কারণ মানুষ যদি তার হাকিকত জানে, তাহলে সেই মানুষ কখনো অন্যায় অবিচার করতে পারে না। মানুষ যদি তার বাস্তবতা উপলব্ধি করতে পারে, তাহলে সেই মানুষ কখনো অহংকার করতে পারে না। মানুষ যদি তার হাকিকত জানে যে আমি তো একদিন কিছুই ছিলাম না, আবার এক সময় আমার অস্তিত্ব থাকবে না, এটা যদি মানুষ উপলব্ধি করতে পারে, তাহলে সেই মানুষ কখনো অহংকার করতে পারে না। এবার বলি আমরা, অহংকার করে মানুষ তিন কারণে। একটু বলেন তো কয় কারণে? তিন কারণে। এক নাম্বার, মানুষের ক্ষমতা বেশি হইলে অহংকার করে। ক্ষমতার দাপটে মানুষ অহংকার করে কি করে না বলেন? কিন্তু বলেন তো দেখি, মানুষের ক্ষমতা কি চিরদিন থাকে? চিরদিন ক্ষমতা থাকে না। চিরদিন যে ক্ষমতা থাকে না, ক্ষমতার অহংকার করলে যে আল্লাহ পতন ঘটান, এটা মানুষকে বুঝানোর জন্য আগে আমরা হাজার হাজার বছরের আগের ফেরাউনের ঘটনা দিয়ে মানুষকে বুঝাইতাম। কিন্তু এখন আমাদের চোখের সামনে স্পষ্ট যে ক্ষমতার অপব্যবহার করে, অহংকার গর্ব করে কেউ যদি জুলুম করে, অবিচার করে, সেই ক্ষমতা মানুষ চিরদিন ক্ষমতায় থাকতে পারে না। কি বলেন, ঠিক কিনা? যারা ক্ষমতার দাপটে
জুলুম নির্যাতন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকার করার কারণে এমন ভাবে পাকড়াও করেছেন, 16 বছরের ক্ষমতা ত্যাগ করে এক কাপড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। ঠিক কিনা বলেন? এজন্য আমি কেন বুঝাইলাম তাদেরকে খাটো করার জন্য নয়, আমি বুঝাইলাম পৃথিবীতে যে কেউ ক্ষমতায় আইসা অহংকার করবে তাদের পতন হবেই হবে, কারণ অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। ঠিক কিনা? শুধু তাই নয়, পরবর্তীতে যারা ক্ষমতার মসনদে বসবেন, আপনারাও যদি অহংকার করেন, ক্ষমতার অপব্যবহার করেন, আপনারাও যদি মানুষের উপর জুলুম আর নির্যাতন করেন, তারা তো 16 বছর থাকছে, আপনারা 5 বছরও থাকতে পারবেন না। ঠিক কিনা বলেন? এই জন্য আমি যেটা বুঝাইতে চাইলাম, কারো বিপক্ষে বলি নাই, বুঝাইতে চাইলাম ক্ষমতা বেশি হলে মানুষ অহংকারী হয়, কিন্তু এটা মাথায় রাখতে হবে ক্ষমতা চিরদিন থাকে না। দ্বিতীয় নাম্বার, মানুষ অর্থ সম্পদ বেশি হলে অহংকার করে। ঠিক কিনা বলেন? কিন্তু বলেন তো, অর্থ সম্পদ মানুষের কাছে চিরদিন থাকে? নদীর একুল বাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা বলেন? অর্থ সম্পদ মানুষের কাছে চিরদিন থাকে না। যেমন কারুনের সম্পদ কম ছিল না বেশি? বলেন, এত বেশি ছিল, কিতাবের মধ্যে আসছে যে কারুনের সম্পদের গোডাউনের চাবি বহন করার জন্য 70 জন নওজোয়ান পালোয়ান লাগতো। এত অঢেল সম্পদের মালিক হওয়ার পরেও সম্পদ আল্লাহ তাআলা কারুন অহংকার করার কারণে, সম্পদের বড়াই করার কারণে কারুনকে তার এরিয়া সহ সকল সম্পদ সহ আল্লাহ তাআলা মাটির নিচে দাবায়া দিয়েছেন। ঠিক কিনা? ইসলামী মানচিত্রের মধ্যে দেখবেন বুহাইরায়ে কারুন, কারুন উপসাগর, অর্থাৎ কারুনকে আল্লাহ যেই জায়গায় দাবায়া দিয়েছিলেন ওই জায়গায় সমুদ্রের মতো হয়ে গেছে। স্পিড বুট নিয়ে পর্যটকরা মহড়া দেয়, ঘুরে ওই জায়গায়। কারুন সম্পদশালী ছিল, কিন্তু সম্পদ তাকে রক্ষা করতে পারে নাই। সুতরাং যেই জিনিস মানুষের কাছে চিরদিন থাকে না, সেই জিনিসের অহংকার চলে না। কেবলমাত্র অহংকার তো ওই জিনিসের করা যায় যার কোনো লয় নাই, ক্ষয় নাই, যার কোনো শেষ নাই। কেবলমাত্র তিনি অহংকার করতে পারেন। একটু জোরে আওয়াজ করে বলেন, যার কোনো লয় নাই, ক্ষয় নাই, যার কোনো শেষ নাই, তিনি কে? আরো জোরে বলেন, কে? তৃতীয় নাম্বার, মানুষ অহংকার করে গায়ে শক্তি হলে দুর্বলের উপর আক্রমণ করে, জুলুম করে। গায়ের শক্তি চিরদিন থাকবে? যুবক ভাই, আজকে আপনি যেই শক্তির বলে অহংকার করতেছেন, কিছুদিন পরে অবস্থা এমন হবে আপনার হাত দুটাই থাকবে, কিন্তু 2 হাতে আগের মতো শক্তি থাকবে না। আপনার পা থাকবে, শক্তি থাকবে না। আপনার চোখ থাকবে, দৃষ্টি শক্তি থাকবে না আগের মতো। কান থাকবে, শ্রবণ শক্তি আগের মতো থাকবে না। সুতরাং গায়ের শক্তি দিয়ে অহংকার করা চলে না। জোরে বলেন, ঠিক কি না? ভাইরা আমার, মানুষ যদি তার হাকিকত জানে, মানুষ যদি তার বাস্তবতা উপলব্ধি করতে পারে, তাহলে সেই মানুষ জীবনে কোনোদিন অহংকার করতে পারে না। এই জন্যই আল্লাহ তাআলা সূরাতুদ দাহরের শুরুতে মানুষের হাকিকত তুলে ধরেছেন। ও দুনিয়ার মানুষ, শুনো, একদিন তোমরা দুনিয়ার উল্লেখযোগ্য কোনো জিনিস ছিলে না, তারপরে আমি আল্লাহ তোমাদেরকে এমন নাপাক নিকৃষ্ট জিনিস দিয়ে বানাইছি, যেই নাপাক নিকৃষ্ট জিনিসের কথা লোক সমাজে উচ্চারণ করা যায় না। এমন এক নিকৃষ্ট জিনিস দিয়ে বানায়া অল্প দিনের হায়াতের জিন্দেগি দিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। আবার তোমাদের উপর এমন একটা সময় আসবে যেই সময় তোমাদের নাম নিশানা পর্যন্ত দুনিয়াতে থাকবে না। জোরে বলেন, ঠিক কি না? এই ছিল সূরাতুদ দাহরের 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় বলবো। 2 নাম্বার বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, 2 নাম্বার বিষয় হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাবতালিহি, আমি আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি। জোরে বলেন, কিসের জন্য? পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা মানুষকে কি পরীক্ষা করবেন? আল্লাহ তাআলা বলেন, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাই কে সুন্দর আমল করে, কে উত্তম আমল করে। এটা দেখার জন্য আমি আল্লাহ দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায়
মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বললেন আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা বললেন, কে সুন্দর আমল করে এটা বললেন। আল্লাহ তাআলা আকসারু আমালা বলেন নাই, কে বেশি আমলের জন্য আমি মানুষ সৃষ্টি করেছি এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন আহসানু আমালা। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন আল্লাহ তাআলার কাছে বেশি আমলের দাম নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে সুন্দর আমলের দাম আছে। ঠিক কি না? আল্লাহ তাআলার কাছে বেশি আমলের দাম নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুন্দর আমলের দাম আছে। আর এই কে দুনিয়াতে আইসা সুন্দর আমল করে এটা দেখার জন্য আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন। এবার আপনারা বলবেন হুজুর আমলটা কিভাবে সুন্দর হলো, কিভাবে সুন্দর হবে, আমলটা সুন্দর হইল কি না এটা আমরা কিভাবে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি দুনিয়াতে মানুষকে দুনিয়াতে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি। পরীক্ষাটা হলো আমি দেখতে চাই কে সুন্দর আমল করে, কে বেশি আমল সুন্দর আমল করে, উত্তম আমল করে। এবার আপনারা বলবেন হুজুর আমাদের আমলটা সুন্দর হইল কি না এটা আমরা কিভাবে বুঝবো? জানার দরকার আছে না নাই? আর জোরে বলেন না, আছে না নাই? ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেন যে আমলের মধ্যে দুটি গুণ পাওয়া যাবে। যে আমলটা দুটা গুণ বিশিষ্ট হবে সে আমলটা উত্তম আমল হিসাবে বিবেচিত হবে। জোরে বলেন কয় গুণ? আর জোরে বলেন কয় গুণ? 2 গুণ বিশিষ্ট হলে আমলটা উত্তম হবে। 1 নাম্বার, যে আমলটা খালেস আল্লাহর জন্য হবে, যে আমলের পিছনে দুনিয়াবি কোনো উদ্দেশ্য জড়িত থাকবে না, যে আমলটা ইখলাসপূর্ণ হবে, একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য হবে, ওই আমলটা উত্তম আমল হিসাবে বিবেচিত হবে। 2 নাম্বার, যে আমলটা নবীর সুন্নাহ মোতাবেক হবে সে আমলটা উত্তম আমল হিসাবে বিবেচিত হবে। প্রথম নাম্বার গুণ হচ্ছে ইখলাস। ইখলাস এতটা গুরুত্বপূর্ণ বিষয়, মুফাসসিরিনে কেরাম বলেন ইখলাস হচ্ছে আমলের রূহ। মানুষের বডির ভিতরে একটা রূহ আছে, যে রূহটা বের হয়ে গেলে মানুষের বডির কোনো দাম নাই। ঠিক কিনা? এই মুহূর্তে যদি আমার ভিতর থেকে রূহ বের হয়ে যায়, 10 মিনিট আমাকে এই চেয়ারে আপনারা বসায় রাখবেন না, তাড়াতাড়ি এখান থেকে বিদায় করে দিবেন। ভাইরা আমার, মানুষের বডির ভিতরে রূহ না থাকলে যেরকম বডির কোনো দাম নাই, ব্যক্তির কোনো মূল্য নাই, মুফাসসিরিনে কেরাম বলেন আমলের রূহ হচ্ছে ইখলাস। যদি আমলের মধ্যে ইখলাস না থাকে, খালেস আল্লাহর জন্য না হয়, তাহলে সেই আমলেরও আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। ঠিক কিনা? ইখলাসবিহীন আমল যে আল্লাহর কাছে কোনো দাম নাই, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো। যে হাদিসটা হয়তো আপনারা বহুবার শুনেছেন, কিন্তু এই হাদিসের একটা সূক্ষ্ম ব্যাখ্যা আমি আপনাদের সামনে বলবো। বুখারী মুসলিমের মধ্যে হাদিস আছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষকে ডাকবেন। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো শহীদ। জোরে বলেন কি? শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে ডাক দিয়া বলবেন, ও শহীদ বান্দা, দুনিয়াতে তুমি আমার সন্তুষ্টির জন্য আমার জন্য কি করেছ? ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়াতে আপনার সন্তুষ্টির জন্য, দুনিয়াতে ইসলাম কায়েম করার জন্য, ইলায়ে কালিমা তোলার জন্য আমি আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আমি জিহাদ করেছি, যুদ্ধ জিহাদ করেছি। করতে করতে এক সময় আমার জীবনটা আপনার রাস্তায় দিয়ে দিয়েছি, শহীদ হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মিথ্যা কথা, আমাকে খুশি করার জন্য, আমার সন্তুষ্টির জন্য তুমি জিহাদ করো নাই, শহীদ হও নাই। দুনিয়াতে তোমাকে মানুষ যোদ্ধা বলবে, শহীদ বলবে, এই জন্য তুমি জিহাদ করেছ, যুদ্ধ করেছ, শহীদ হয়েছ। আজকে হাসরের ময়দানে তোমার আমলের মধ্যে ইখলাস না থাকার কারণে আমি আল্লাহ তুমি শহীদ হওয়ার পরেও তোমাকে জাহান্নামের আসামি বানায়া দিলাম। দ্বিতীয় নাম্বার ব্যক্তিকে ডাকবেন দানশীল ব্যক্তি। একজন দানশীল ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, ও বান্দা, তুমি দুনিয়াতে আমার সন্তুষ্টির জন্য কি করে এসেছো বলো?
বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য অর্থ সম্পদ টাকা পয়সা আমি আপনার দ্বীনের জন্য ইসলামের জন্য ব্যয় করছি, মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, মাহফিলে দান করেছি, এমন কোনো জায়গা নাই যেখানে আমি সম্পদ ব্যয় করি নাই। আল্লাহ বলবেন, মিথ্যা কথা বান্দা, আমার সন্তুষ্টির জন্য তুমি দান করো নাই। দুনিয়াতে মানুষ তোমাকে দানবীর বলবে, এই জন্য তুমি দান করেছ। যাও বান্দা, আজকে তুমি দানশীল হওয়ার পরেও আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আসামি বানায়া দিলাম। তৃতীয় নাম্বার ব্যক্তিকে ডাকবেন একজন আলেম। আল্লাহ ডাক দেয়া বলবেন, তুমি আমার জন্য দুনিয়াতে কি করে আসছো বলো। আলেম ব্যক্তিরা ডাক দেয়া বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আমি দুনিয়াতে কোরআন শিখেছি, মানুষকে কোরআন শিখাইছি। আল্লাহ দেশে দেশে ঘুরে ঘুরে মানুষকে কোরআন থেকে তাফসীর করে শোনাইছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ ডাক দেয়া বলবেন, বান্দা মিথ্যা কথা, তুমি আমার সন্তুষ্টির জন্য করো নাই। মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে বড় বক্তা বলবে, বড় মুফাসসির বলবে, এই উদ্দেশ্যে তুমি ওয়াজ করছো, কোরআন শিখছো, মানুষকে শিখাইছো। ইখলাস ছিল না, আমার সন্তুষ্টি ছিল না। যাও বান্দা, তুমি আলেম হওয়ার পরেও আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আসামি বানায়া দিলাম। বারা আমার, এই হাদিস আপনারা বহুবার শুনেছেন, কিন্তু এই হাদিসের ব্যাখ্যাটা দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এই তিন শ্রেণীর মানুষের কথা কেন বললেন? জগতে আরো অনেক মানুষ আছে, তিন শ্রেণীর মানুষের কথা বলার কারণ কি? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেন, এই তিন শ্রেণীর মানুষের কথা বলার কারণ হচ্ছে আল্লাহর কাছে আমাদের ইসলাম ধর্মের মধ্যে এই তিন শ্রেণীর মানুষের মর্যাদা সবচেয়ে বেশি, ঠিক কিনা? ইসলাম ধর্মের মধ্যে একজন শহীদের মর্যাদা সবচেয়ে বেশি। কোন মানুষ যদি খালেস আল্লাহর জন্য, আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য, ইউলায়ে কালিমাতুল্লাহর জন্য কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, শহীদ কি তামাম গুনাহ মাফ হো জাতি হ্যায় মগর করস, ঋণ ব্যতীত শহীদের সব গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা একজন প্রকৃত শহীদকে কিয়ামতের ময়দানে তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিবে। তাহলে বলেন শহীদের মর্যাদা কম না বেশি? শুধু তাই নয়, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন, আমার রাস্তায় যারা জিহাদ করতে গিয়া তার জীবনটা দিয়া দিছে, তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউ, আল্লাহ বলেন বরং তারা হলো জিন্দা। কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়ুরযিকুহুম, আমি আল্লাহ কবরের মধ্যে তাদেরকে রিজিক প্রদান করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো শহীদের মর্যাদা কম না বেশি? দ্বিতীয় নাম্বার, ইসলাম ধর্মের মধ্যে একজন দানশীল ব্যক্তির মর্যাদা সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন দানশীল ব্যক্তিদের জন্য স্পেশাল ভাবে জান্নাত সাজায় রাখবেন, তার মানে দানশীল ব্যক্তির মর্যাদা বেশি। তিন নাম্বার, ইসলাম ধর্মের মধ্যে একজন আলেমের মর্যাদা সবচেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতের দল শোনো, তোমরা যদি দুনিয়াতে কোনো আলেমের সাথে মুসাফা করো, তাহলে মনে করবা একজন আলেমের সাথে মুসাফা করলে আমি নবীর সাথে মুসাফা করা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, তুমি যদি দুনিয়াতে কোনো আলেমের সামনে বসো, এটা আমি নবীর সামনে বসা হবে। আমরা ফার্সিতে হাদিসটা পড়েছিলাম, যারা একজন আলেমের সামনে বসবে, খুদায়ে তাআলা উরা রোজে কিয়ামত বা মানদর বেহেশতে বনু শানাত। আল্লাহ বলেন, দুনিয়াতে যারা একজন আলেমের সামনে বসবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে আমি নবীর সাথে জান্নাতে বসাবেন। আল্লাহু আকবার। তাহলে আলেমের মর্যাদা কম না বেশি? আমাদের ইসলাম ধর্মের মধ্যে এই তিন শ্রেণীর মানুষের মর্যাদা সবচেয়ে বেশি। তিন শ্রেণীর মানুষের মর্যাদা সবচেয়ে বেশি হওয়ার পরেও আল্লাহর নবী হাদিসের মধ্যে এই তিন শ্রেণীর মানুষের কথা কেন বললেন? আল্লাহর নবী বুঝালেন, উম্মতেরা শোনো, ইসলাম ধর্মের মধ্যে তিন শ্রেণীর মানুষের মর্যাদা বেশি হওয়ার পরেও তাদের আমলের মধ্যে ইখলাস না থাকার কারণে,
তাদের আমলের মধ্যে খালেস আল্লাহর সন্তুষ্টি না থাকার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামের ফায়সালা করেছেন। আর তোমরা সাধারণ মানুষ যদি যে আমলই করো, আমলের মধ্যে যদি ইখলাস না থাকে, আল্লাহর সন্তুষ্টি না থাকে, তাহলে তোমাদের অবস্থা আরো ভয়ঙ্কর হবে, ঠিক কিনা? তাহলে আমলটা সুন্দর হলো কিনা এটা বোঝার জন্য 1 নাম্বার যে গুণ সেটা হলো ইখলাস। জোরে বলেন কি? ইখলাস ছাড়া আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। 2 নাম্বার হচ্ছে যে আমলটা আপনি করবেন, আমলটা নবীজির সুন্নাহ মোতাবেক হতে হবে। আপনি আমলটা যদি নবীর সুন্নাহ মোতাবেক না করেন, আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ভাইরা আমার, আপনারা যদি কেউ 100 রাকাত নফল নামাজ পড়েন, 100 রাকাত নফল নামাজ খালেস আল্লাহর জন্য করেন নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য করেন নাই, 100 রাকাত নফল নামাজ নবীর সুন্নাহ মোতাবেক করেন নাই, আল্লাহর কাছে আপনার এই 100 রাকাত নফল নামাজের 2 পয়সার কোনো মূল্য হবে না, ঠিক কিনা? আবার আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন, যে 2 রাকাত নামাজ খালেস আল্লাহর জন্য করছেন, একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য করেছেন, যে 2 রাকাত নামাজ নবীজির সুন্নাহ মোতাবেক করেছেন, যে 2 রাকাত নামাজের পিছনে দুনিয়াবি কোনো উদ্দেশ্য জড়িত ছিল না, এইভাবে যদি আপনি 2 রাকাত নামাজ পড়তে পারেন, আল্লাহর হাবিব বলেন এই 2 রাকাত নামাজ আল্লাহর কাছে আল্লাহর আসমান জমিনের চেয়ে বেশি দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু 2 রাকাত নামাজ নয়, ইখলাসপূর্ণ একটা সেজদা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমলটা সুন্দর হইল কি না এটা বুঝবো আমরা কিভাবে? যে আমলের মধ্যে 2টি গুণ থাকবে। জোরে বলেন কয়টি? 2টি। একটি হচ্ছে আমলটা হতে হবে ইখলাসপূর্ণ, আর আমলটা হতে হবে রাসূলের সুন্নাহ মোতাবেক। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির। ভাইরা আমার, তাহলে বুঝেন আমলটা সুন্দর হলো কিনা। এটা বোঝার জন্য আমলটা 2টা গুণ বিশিষ্ট হইলে আমলটা সুন্দর হবে। তারপরে আল্লাহ তাআলা বলেন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার আমলটা সুন্দর হইল কিনা এটা বোঝার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সামিআম বাসীরা, আমি আল্লাহ তোমাদেরকে শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি দান করেছি। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামে আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শুধু শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি দেন নাই, আল্লাহ তাআলা আরো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে সামিআম বাসীরা, শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তির কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন এই 2টা জিনিসের কথা বলার কারণ হচ্ছে যে ইলম হাসিল করার জন্য, ভালো মন্দ যাচাই করার জন্য এই 2টা জিনিসই সবচেয়ে বড় মাধ্যম, ঠিক কিনা? কাজটা সুন্দর হইল কিনা, আমলটা সুন্দর হইল কিনা এটা বোঝার জন্য সামিআম বাসীরা, এই 2টা জিনিসই সবচেয়ে বড় মাধ্যম। বান্দা চোখে দেখে এটা ভালো না খারাপ, এটা মন্দ নাকি ভালো, এটা চোখে দেখে বান্দা বুঝতে পারবে, আর কানে শুনে বান্দা বুঝতে পারবে ভালো মন্দ, জায়েজ না জায়েজ, ঠিক বেঠিকের ইলম হাসিল করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সামিআম বাসীরা, শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তোমাদের আমলটা সুন্দর হইল কি না এটা বোঝার জন্য আমি আল্লাহ তোমাদেরকে শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি দুনিয়াতে শুধু তোমাদেরকে শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তির উপর ছেড়ে দেই নাই, বান্দারে আমি তোমাদেরকে শুধু শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তির উপর ছেড়ে দেই নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি রূহের জগতে তোমাদের থেকে সাক্ষ্য নিয়েছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সকলে একসাথে বলেছিল, সব রূহ বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। আমাদের রব কে? একটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন রূহের জগতে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সব রূহ বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এই জন্য ওই দিন যারা কাফের মুশরিক ছিল,
বর্তমানে যারা কাফের মুশরিক তাদের রূহও বলেছিল কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। এই জন্য মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় লেখেন, তাফসিরের কিতাবের মধ্যে লেখেন, যদি কাফের মুশরিকদের কোনো নাবালেগ সন্তান মারা যায় তাহলে এরাও জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, কাফের মুশরিকদের সন্তানরা জান্নাতে যাওয়ার কারণ হচ্ছে, আল্লাহর নবী বলেন দুনিয়াতে যত মানুষ, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেক নবজাতক শিশুই ইসলামের উপরে ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। তারপরে তার বাবা মা তাকে ইহুদি বানায়, তার বাবা মা তাকে নাসারা বানায়, তার পরিবেশ তাকে বিধর্মী বানায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন যদি কাফের মুশরিকদের সন্তানরাও নাবালেগ অবস্থায় মারা যায় এরা আল্লাহর জান্নাতে যাবে। শুধু জান্নাতে নয়, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা কাফের মুশরিকদের নাবালেগ সন্তানদেরকে আল্লাহ তাআলা আমরা ইমানদার মুসলমানদের জান্নাতের মধ্যে ইমানদারদের খাদেম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। কাফের মুশরিকদের নাবালক সন্তান মারা গেলে এদেরকে মুসলমানদের খাদেম বানাবেন। তো বলতে পারেন হুজুর খাদেম কেমন হলো এটা? আরে ভাই, জাহান্নামে না গিয়ে জান্নাতের মধ্যে পাপোশ হয়ে থাকতে পারলেও লাভ, ঠিক কিনা? কারণ জাহান্নামের এক মুহূর্তের শাস্তি সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রূহের জগতে তোমাদের থেকে আমি স্বীকারোক্তি নিলাম, আমি কি তোমাদের রব নই? তোমরা সবাই বলেছিলে কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। কিন্তু দুনিয়াতে আইসা তোমরা সেই কথাটা ভুলে গিয়েছিলে। সেই কথাটা তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু লক্ষাধিক নবী রাসূল নয়, আমি আল্লাহ আসমান থেকে 104খানা কিতাব নাজিল করে তোমাদেরকে সে হেদায়েতের রাস্তা তোমাদের সামনে স্পষ্ট করেছি। 100 ছোট ছোট সহিফা আর 4টি বড় বড় কিতাব, তাওরাত, জবর, ইনজিল, আল কুরআন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে শুধু শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তির উপর ছেড়ে দেই নাই, তোমাদের সামনে হেদায়েতের রাস্তাকে স্পষ্ট করার জন্য আমি আসমান থেকে আমি আল্লাহ 104খানা কিতাব নাজিল করেছি। এবং সেই কিতাব থেকে তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আমি আল্লাহ লক্ষাধিক নবী রাসূল তোমাদের কাছে আমি প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী রাসূলদের পরে, নবী রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন নবীর ওয়ারিস আলেমদেরকে, আসমানি আলেম দিয়া নবীর ওয়ারিস আলেমদেরকে তোমাদের সামনে কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছি। এই আলেমরা কিয়ামত পর্যন্ত তোমাদের সামনে হেদায়েতের রাস্তাকে স্পষ্ট করবে, তোমাদের সামনে হক বাতিলের রাস্তাকে বাতলিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কাফের মুশরিকদের সামনে হেদায়েতের রাস্তাকে স্পষ্ট করলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এই রাস্তাটা বাতলায় দিলেন, সরল সঠিক পথ দেখালেন, তখন মানুষের মধ্যে দল হয়ে গেছে 2টা। জোরে বলেন কয়টা? 2 দল হয়ে গেছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, এক দল শুকর আদায় করছে, অর্থাৎ নবীর দেখানো পথে চলছে, হেদায়েতের পথ গ্রহণ করছে। ওয়া ইম্মা কাফুরা, আরেক দল হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, বিমুখতা প্রদর্শন করেছে। মানুষের মধ্যে দল হয়ে গেছে 2টা। জোরে বলেন কয়টা? ঠিক তেমনি ভাবে বর্তমান সময়ে যখন আলেম সমাজ মানুষের সামনে হেদায়েতের রাস্তাকে স্পষ্ট করে, মানুষকে যখন বোঝায় এটা সঠিক এটা বেঠিক, এটা করা যাবে এটা করা যাবে না, মানুষের সামনে যখন হেদায়েতের রাস্তা স্পষ্ট করে, তখন মানুষের মধ্যে দল হয় কয়টা? 2টা। ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, এক দল আলেমদের দেখানো পথে চলে, আরেক দল আলেমদের দেখানো পথে চলে না। তারা বলে মোল্লা মৌলবীরা কত কিছুই বলে। জোরে বলেন ঠিক কি না? আরেক দল হেদায়েতের পথে চলতে চায় না, তারা বলে
হুজুররা কত কিছুই বলে, সব কথা শোনা যাবে না, সব কথা মানা যাবে না, হেদায়েত থেকে তারা মুখ ফিরে নেয়। শুধু তাই নয়, আমাদের দেশে এমন বহু বহু নেতা ছিল যারা এই কথা পর্যন্ত বলে ফেলেছিল যে আলেমরা মানুষকে ওয়াজদের নামে ধর্ম অন্ধ বানায়। বলেন নাউজুবিল্লাহ। কি বলেন, বলছে কি বলছে না? তো মানুষের মধ্যে দুই দল, ইম্মা শাকিরও ওয়া ইম্মা কাফুর। এক দল শুকর আদায় করে, অর্থাৎ আলেমদের দেখানো পথে চলে, আরেক দল আলেমদের দেখানো পথে চলে না, মুখ ফিরায় নেয়। কি বলেন, দুই দল আছে না নাই? ভাইরা আমার, বর্তমান সময়ে কিছু কিছু মানুষ আছে এমন ভাবে মানুষদেরকে আলেম বিদ্বেষী করে, আলেমদের দেখানো পথে চলতে তো চায় না। মানুষ আলেমদের কাছে আসবে, আলেমদেরকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, এটাও এরা চায় না। জোরে কোন ঠিক কিনা? কারণ কি জানেন, আলেমদের থেকে যদি জনগণকে বিচ্ছিন্ন করা যায় তাহলে যত আকাম কুকাম আছে সব করা যায়, ঠিক কিনা? কারণ হচ্ছে আলেম সমাজ সকল বাতিল পন্থীদের মুখোশ উন্মোচন করে। এই আলেম সমাজ সকল অপকর্মের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলেন? এ মুসলমান, কিছু কিছু মানুষ আছে জনগণকে আলেম থেকে বিচ্ছিন্ন করতে চায়। তার কারণ আলেমদের থেকে মানুষকে বিচ্ছিন্ন করতে পারলেই তাদের কুস্বার্থ হাসিল করতে পারে। আলেমদের থেকে মানুষকে বিচ্ছিন্ন করতে পারলেই তারা বড় বড় বোতল খাইতে পারে। কারণ তাদের সকল অপকর্মের বিরুদ্ধে সর্বপ্রথম যারা কথা বলেন তারা হলো আলেম সমাজ, ঠিক কিনা? এই জন্য এরা আলেমদেরকে বিতর্কিত করতে চায়। এই জন্য এরা তাফসির মাহফিল বন্ধ করতে চায়। কেন? কারণ যদি জনগণ যদি আলেমদের কথা না শুনে তাহলে তাদের অপকর্ম ধরিয়ে দেওয়ার মতো মানুষ থাকবে না, ঠিক কিনা বলে? তারা চুরি করবে, চুরির বিরুদ্ধে কথা বলে কারা? আলেমরাই বলে। আপনারা জেনে থাকবেন, যখন ট্রান্সজেন্ডার ইস্যু বাংলাদেশের মধ্যে শুরু হয়েছিল, সাধারণ জনগণ এই বিষয়টা বুঝেই নাই সহজে। যখন আলেমরা জাতির সামনে বিষয়টা স্পষ্ট করেছেন, তখন জনগণ আলেমদের সাথে ঐক্যবদ্ধ হয়ে সেই ট্রান্সজেন্ডারের বিষয়টাকে খালের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য এরা দেখে জনগণকে যদি আলেম থেকে বিচ্ছিন্ন করা যায় তাহলেই তাদের যত অপকর্ম আছে সব তারা করতে পারবে, ঠিক কিনা? এই জন্য আমরা আলেমদের সাথে আসি না নাই? জোরে বলেন, আসি না নাই? আলেমরা যখন মানুষের সামনে হেদায়েতের রাস্তা স্পষ্ট করে, আলেমরা যখন বলে এটা ন্যায়, এটা অন্যায়, এটা সঠিক, এটা বেঠিক, আলেমদের উপর নির্যাতন হয়, মামলা হয়, জেলখানায় যায়, তারপরেও আলেমরা মামলার বয়ে দেশ ছাড়া বিদেশে পালায় না, ঠিক কিনা? কোনো আলেম পালাইছে বলেন? 5 বছর, 3 বছর, 10 বছর জসিমউদ্দিন রহমানী 12 বছর জেল খাটছেন, তারপরেও দেশ ছাড়া বিদেশে যান নাই। কেন যান নাই? কারণ কি? কারণ হচ্ছে এই আলেমরা উম্মতের হিতাকাঙ্ক্ষী। আলেমরা এই উম্মতদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনতে চান, ঠিক কিনা বলে? এটা নবীওয়ালা কাজের জিম্মাদারি নিয়ে দুনিয়াতে আলেমরা আসছেন। তুমি আমাকে যতই গালি দাও, আমাকে যতই মামলা দাও, যতই জেল খাটাও, আমি তোমাকে ছাড়া যাব না, কারণ তোমার উপরে তোমার জিম্মাদারি আমার উপরে আছে, ঠিক কিনা? এই জন্য আলেমদের উপর নির্যাতন হইলেও আলেমরা উম্মতকে জাহান্নামের পথে হাঁটতে দেয় না। নির্যাতন সহ্য করে হইলেও জাতিকে বুঝাইতে চায় এটা অন্যায়, এটা সঠিক, ঠিক কিনা বলে? এই জন্য বুঝতে হবে, আলেমদেরকে যদি আপনারা শত্রু মনে করেন, আলেমদেরকে যদি আপনারা আলেমদের সাথে যদি বিদ্বেষ পোষণ করেন, তাহলে এই মানুষের সমাজ আর মানুষের সমাজ থাকবে না। একদিন মানুষের সমাজ পশুর সমাজে রূপান্তরিত হবে, ঠিক কিনা বলে? এই যে আমাদের মা বোনরা বিনা বুরকায় কলেজ থেকে, ভার্সিটি থেকে, স্কুল থেকে বাড়িতে নিরাপদে ফিরতে পারে, এর পিছনে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ওয়াজ মাহফিল, আলেমদের নসিহত, ঠিক কিনা? ওয়াজ মাহফিলে আসলে আলেমদের কথা শুনলে যুবকদের দিল নরম হয়, আখেরাতের প্রতি তাদের আগ্রহ জাগে, গুনার প্রতি অনাগ্রহ জাগে। এই জন্য যদি কাফের মুশরিকরা দেখছে, যদি ওয়াজ মাহফিল বন্ধ করা যায়, মাদ্রাসা মসজিদ বন্ধ করা যায়, আলেমদের থেকে জনগণকে বিচ্ছিন্ন করা যায়, তাহলে এই মানুষের সমাজটা পশুর সমাজে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই জন্য আমি যদি আপনাদেরকে বলি যে যদি 20 বছর সময় দেই,
20 বছর মনে করেন ওয়াজ মাহফিল বন্ধ করে দিবেন, মাদ্রাসা বন্ধ করে দিবেন, মসজিদ বন্ধ করে দিবেন, নসিহত বন্ধ করে দিবেন, 20 বছরের মধ্যে এই মানুষের সমাজ পশুর সমাজে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক কিনা? আর যেই সমাজে কাফের মুশরিকরা দেখবেন, এদের টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি সুন্দরী নারী কোনো কিছুর অভাব নাই, কিন্তু এদের মনের মধ্যে শান্তি নাই, ঠিক না? এই জন্য দেখবেন পাশ্চাত্য দেশগুলোর দিকে যদি আপনারা দেখবেন এদের দেশে আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি। কেন? তাদের তো টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, তাহলে তাদের দেশে আত্মহত্যার সংখ্যা বেশি কেন? কারণ বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব কিছু থাকলেও তাদের মনের ভিতরে শান্তি নাই। কারণ হচ্ছে তাদের সামাজিক রক্ষণশীলতা নষ্ট হয়ে গেছে, বাবা মার সাথে সন্তানের সুসম্পর্ক নাই, পরিবারের সাথে সুসম্পর্ক নাই, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক নাই। এই জন্য এরা অডল সম্পদের মালিক হওয়ার পরেও এদের অন্তরের মধ্যে শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এরা চিন্তা করছে, আরে মুসলমানের সমাজের মধ্যে এদের টাকা নাই, অর্থ সম্পদ নাই, বাড়ি গাড়ি নাই, গরিব প্রকৃতির মানুষ, কিন্তু এদের তো শান্তির কোনো অভাব নাই। এই জন্য এরা চিন্তা করছে যে এই মুসলমানদের সমাজের শান্তি কিভাবে দূর করা যায়। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হিসাবে নিয়েছে যে মুসলমানদের সামাজিক যে রক্ষণশীলতা আছে, সেই সামাজিক রক্ষণশীলতা যদি নষ্ট করা যায় তাহলেই এদের এই মানুষের সমাজ পশুর সমাজে রূপান্তরিত হবে, এদের চরিত্র নষ্ট হবে। এই মানুষের সমাজ যখন নষ্ট হয়ে যাবে, সামাজিক রক্ষণশীলতা যখন নষ্ট হয়ে যাবে, তখন এরাও শান্তি নামক নিয়ামত খুঁজে পাবে না, ঠিক কিনা বলেন? এজন্যই কিতাবের মধ্যে লিখেছেন যে কোনো দেশের যদি সামাজিক রক্ষণশীলতা নষ্ট হয়ে যায় আর ওই দেশের মাটি যদি স্বর্ণ মুদ্রা আর হীরা জহরত উৎপাদন করে, প্রসব করে, আর মিশনারি যদি স্বর্ণ মুদ্রা উৎপাদন করে, তারপরে ওই দেশের মানুষ শান্তি নামক নিয়ামত খুঁজে পাবে না, ঠিক কিনা? এই জন্য এরা আলেমদের থেকে মানুষকে বিচ্ছিন্ন করতে চায়। কিন্তু আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারাই বাংলাদেশে আলেমদের সাথে দুশ্মনী করেছে, যারাই আলেমদেরকে বারবার জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে জনবিচ্ছিন্ন করেছেন। জনগণ আলেমদের সাথে ঐক্যবদ্ধ হয়েছে, জনগণ আলেমদের সাথে আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? জোরে এখন ভাইরা আমার, আমরা বলেছিলাম যে যখন মানুষের সামনে ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, যখন মানুষের সামনে হেদায়েতের রাস্তাকে স্পষ্ট করা হয়, তখন মানুষের মধ্যে দুই দল, এক দল হেদায়েতকে মেনে নেয়, আরেক দল হেদায়েত থেকে বিমুখতা প্রদর্শন করে, ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা বিমুখতা প্রদর্শন করবে, আমি আল্লাহ ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা, আমি আল্লাহ তাদের জন্য হ্যান্ডকাপ, বেরি এবং জাহান্নামের প্রজ্বলিত আগুন তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 3টা শাস্তির কথা বললেন। 1 নাম্বার হচ্ছে হ্যান্ডকাপ, 2 নাম্বার হচ্ছে বেরি, 3 নাম্বার হচ্ছে জাহান্নামের প্রজ্বলিত আগুন। আমরা মনে করি দুনিয়ার রাষ্ট্রের আইন লঙ্ঘন করলে হ্যান্ডকাপ লাগায়, গ্রেফতার করে। শুধু দুনিয়াতেই হ্যান্ডকাপ নয়, আল্লাহর শরীয়তের বিধান লঙ্ঘন করলে আখিরাতের ময়দানে হ্যান্ডকাপ আছে না নাই? দুনিয়াতে অপরাধী বড় হইলে কোমরে রশি লাগায়, যদিও নিয়ম পরিবর্তন হয়ে গেছে। আমরা জানি অপরাধী যত বড় হবে তার কোমরে রশি লাগানো হবে, পায়ে বেড়ি লাগানো হবে। কিন্তু এখন আমরা দেখি যারা দেশের কোটি কোটি টাকা সম্পদ লুণ্ঠন করছে, এদের পায়ে তো বেড়ি নাই, কোমরে রশি নাই, হাতে হ্যান্ডকাপ নাই। কিন্তু এই দুনিয়াতে যারা আলেম সমাজ, যারা এই জাতির মাথার মুকুট, তাদেরকে বিনা অপরাধে জেলখানায় নিয়া হাতেও হ্যান্ডকাপ লাগাইছে, কোমরেও রশি লাগাইছে, পায়েও বেড়ি পরাইছে, ঠিক কিনা? কিন্তু কথা ছিল যারা অপরাধী তাদেরকে পরানো, কিন্তু অপরাধীদেরকে পরায় নাই। নিরপরাধ মানুষদেরকে কোমরে রশি লাগাইছে, পায়ে কি করছে? বেড়ি পরাইছে। মনে রাখবা, শুধু বেড়ি দুনিয়াতে না আখেরাতে আছে না নাই?
প্রস্তুত থাকো। আল্লাহ বলেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হ্যান্ডকাপ এবং বেড়ি এবং জাহান্নামের প্রজ্বলিত আগুন তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে তিনটি শাস্তির কথা কেন বললেন? কারণ হচ্ছে জাহান্নামকে ভয় করার জন্য এই তিনটা শাস্তি যথেষ্ট, ঠিক কিনা? কারণ জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন হবে। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের আগুনের যেই স্ফুলিঙ্গ হবে, সেই স্ফুলিঙ্গ হবে দুনিয়াতে যে বড় বড় 100 তালা 120 তালা বিল্ডিং আছে, ওই বড় বড় বিল্ডিং এর মধ্যে জাহান্নামের আগুনের একটা স্ফুলিঙ্গ হবে। নাউজুবিল্লাহ। দুনিয়াতে যখন আমরা খেরকোটার মধ্যে আগুন জ্বালাই, তখন আগুনের সাথে দেখবেন কিছু কিছু স্ফুলিঙ্গ উঠে। আল্লাহ বলেন ইন্নাহা তারমি বিশাররিন কাল কসর, জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গ এত ভয়াবহ হবে, দুনিয়াতে যে তোমরা 100 তালা 120 তালা বিল্ডিং দেখো, সেই 120 তালা 100 তালা বিল্ডিং এর মতো বড় হবে জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গ। নাউজুবিল্লাহ। তাহলে সেই জাহান্নামের আগুন, জাহান্নামের সেই শাস্তি সহ্য করা কারো পক্ষে কি সম্ভব হবে? সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। তারপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ তাআলা বলেন যারা আলেমদের দেখানো পথে চলবে, যারা হেদায়েতের পথের প্রতীক হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের জন্য এমন জান্নাতের মধ্যে ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, তারা কাফুর মিশ্রিত পানীয় থেকে, পানপাত্র থেকে পান করবে। বলেন সুবহানাল্লাহ। কাফুর মিশ্রিত পানপাত্র কি? আল্লাহ বলেন আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, এটা হলো একটা ঝর্ণা, যেই ঝর্ণা থেকে আল্লাহর বান্দারা, নেককার বান্দারা যে ঝর্ণা থেকে পানি পান করবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে সর্বমোট 4টি নহর দান করবেন। জোরে বলেন কয়টি? 4টি নহর দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 4টি নহর দিবেন। 1 নাম্বার পানির নহর, 2 নাম্বার দুধের নহর, 3 নাম্বার শরাবের নহর, 4 নাম্বার মধুর নহর। আল্লাহ তাআলার বান্দা যারা হবে, হেদায়েতের পথের প্রতীক যারা হবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে 4টি নহর দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দুধের নহর দিব, দুধের নদী। আল্লাহর বান্দা যারা হবে ইউফাজ্জিরুনাহা তাফজিরা, এই যে নহরগুলা দিব ইউফাজ্জিরুনাহা তাফজিরা, এই নহরগুলা বান্দারা হাতের ইশারায় ঘোরাবে। আপনি জান্নাতের মধ্যে সিংহাসনে বসে আছেন, দুধ খাইতে মন চাইছে, হাতে ইশারা করবেন ইউফাজ্জিরুনাহা তাফজিরা, এই দুধের নহর আপনার সামনে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা এই জান্নাতের দুধের নহর এটা দুনিয়ার দুধের মতো না। দুনিয়ার যত নিয়ামত আছে জান্নাতের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে তোমাদেরকে দুনিয়ার সাদৃশ্যপূর্ণ খাবারই দেওয়া হবে। দুনিয়াতে দুধ খাইছো, জান্নাতের দুধ দেওয়া হবে। দুনিয়াতে আপেল খাইছো, জান্নাতের মধ্যে আপেল দেওয়া হবে। কিন্তু দুনিয়ার সাথে জান্নাতের নিয়ামত নামে মিল থাকবে, কিন্তু কামে কোনো মিল থাকবে না। সুবহানাল্লাহ। বান্দার হাতে একটি আপেল দেওয়া হবে, আপেল। বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ জান্নাতে আসলাম, আপনি আমাকে একটা আপেল দিলেন। দুনিয়াতে আমরা চৌরাস্তার মোড় থেকে কত আপেল কিনা কিনা খাইছি, 300 টাকা কেজি, 250 টাকা কেজি। জান্নাতের মধ্যে আসার পরে আপনি একটা আপেল দিলেন,
আল্লাহ বলবেন, বান্দা এটা দুনিয়া না, এটা জান্নাত, তুমি আপেলটা খেয়ে দেখো। বান্দা যখন রহমতের ছুরি দিয়া কেটে আপেলটা খাবে, বান্দা ডাক দেয়া বলবে, ও দুনিয়ার মানুষ শুনো, আমার আল্লাহ জান্নাতের একটা আপেলের ভিতরে জগতের সব ফলের স্বাদ ঢুকায়া দিছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, দুনিয়ার দুধ একদিন রেখে দিলে পরের দিন নষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে এমন দুধ দিবেন যে দুধের মধ্যে কোনোদিন পরিবর্তন সাধিত হবে না, যে দুধ কোনোদিন নষ্ট হবে না। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা মদের নহর দিবেন, যেটা হলো শরাবাং তহুরা, পবিত্র মদ, যে মদ খাইলে বান্দা জীবনে কোনোদিন মাতাল হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে 4টি নহর দিব, 4টি নহর দিব। বান্দা, দুনিয়াতে তোমাদের সমুদ্র সৈকতের কাছে বাড়ি হইলে বড় ভালো লাগে, আমি আল্লাহ তোমাদেরকে যে জান্নাত দিব, এই জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ নহর প্রবাহিত করে দিব। কোন সুবহানাল্লাহ।